ড্রাগনের নজর এবার ভারতের চিকেন নেকের ওপর, আর তাতেই চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকারের। কেননা এই চিকেন নেককে দখল করলেই ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোটাই হাতছাড়া হয়ে যাবে। উত্তর পূর্ব ভারত থেকে দেশের অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ি হলো গেটওয়ে। সূত্রের খবর, ড্রাগনের নজর এখন সেখানেই। ভারতীয় সেনাও সেটা বেশ ভালো করেই জানে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও এই জায়গার ভৌগোলিক গুরুত্বের কথাও বারে বারে বলেন। সূত্রের খবর, চীন এখন আবার ভারতের প্রতিবেশী ভুটানকেও গিলে ফেলার ছক কষেছে। হাড়ে ভাড়ে ছোট দেশ, গরিব দেশ ভুটান বিশেষ বাধাও দিতে পারছে না। সূত্রের খবর, ভুটানের জমি দখল করে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে আসতে চাইছে বেজিং, আর তার জন্যই নড়েচড়ে বসেছে প্রতিরক্ষা মন্ত্রক। আর তাই দেশের অতি গুরুত্বপূর্ণ এই জায়গাকে সুরক্ষিত রাখতে ও যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে কি করে সুরক্ষার বেড়াজাল মুড়ে ফেলা যায় সেই নিয়ে জাতীয় সুরক্ষা দলের মহড়া শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতের অন্যতম লাইফ লাইন তিস্তা সেতুতে আধা সেনার হঠাৎ করে উপস্থিতি দেখে সবাই হতবাক। শুক্রবার জলপাইগুড়ির তিস্তা নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতুর ওপর সামরিক মহড়া করে সীমান্তরক্ষী বাহিনী, দমকল সহ রাজ্যের সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা। সূত্রের তরফে জানা গেছে, মূলত খুব কাছেই থাকা চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়, যার জেরে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই যাতে এই রকম কিছু না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়েই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মহড়া করছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তারই অংশ হিসেবে শুক্রবার বিশেষ মক ড্রিল বা মহড়া চলে। এই প্রসঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মক ড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, যে কোনো জরুরি অবস্থায় তিস্তা নদীর উপর এই সেতুকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে বিএসএফ এর পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে, তাতেই অংশ নিয়েছি। करके निकल जाते हैं। तो ठीक है, अब एक काम करो, हथियार अपना उठाओ, ठीक है, और कोट भी सावधान। मेरा परेशान बोल दिया सर, हम नहीं बैठे हुए 5 मिनट तक हमें 5 एक बार सारा सामान उठाओ गाड़ी। দমকল আধিকারিক তিনি বলছেন যে তিস্তা ব্রিজের নিরাপত্তার জন্য মক ড্রিল করা হয়, সেই জন্যই এসেছিলাম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তিস্তা ব্রিজের ওই সেফটি সিকিউরিটির জন্য যে একটা মক ড্রিল করা ইমার্জেন্সি সিচুয়েশানে, সেই মক ড্রিলের জন্যই আমরা এসেছিলাম। তিস্তা ব্রিজ কি সিচুয়েশন? এর সেফটি সিকিউরিটির জন্য, ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো ইমার্জেন্সি তেমন হয়, সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মক ড্রিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে, সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করতে এসেছি। অন্যদিকে বিএসএফ এর 151 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, শিলিগুড়ি করিডোরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর উপরে এই রেল এবং সড়ক ব্রিজ। যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই মক ড্রিল প্রোগ্রামে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর গৌতম পাল এই প্রসঙ্গে বলেন, মক ড্রিল চলাকালীন সময়ে যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয়, সেই উদ্দেশ্যেই আমরা এখানে রয়েছি। ডক্টর গৌতম পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এখানে মক ড্রিলে এসেছিলাম, আমাকে স্যার পাঠিয়েছিলেন। আমি এখানে দেখলাম যে একটা আমাদের যে চলছে সেই নিয়ে আমাকে এবার জন্য টোটাল অ্যাম্বুলেন্স সাপ্লাই কতটা আছে, অ্যাম্বুলেন্সে আমরা পরিষেবা কতটা দিতে পারবো হসপিটাল থেকে, এবং আমাদের এখান থেকে আমরা হসপিটাল ফ্যাসিলিটি কতটা দিতে পারবো সেই নিয়ে এখানে ডিসকাশন। এখানে একটা রোডের ব্যাপার নিয়ে আমাদের চলছিল আলোচনা, সেই নিয়ে স্যার তো বলেছেন, আমাকে যেটুকু বলেছি আমি সেটা কোনো কিছু যদি অসুবিধা হয় সেটা সাপোর্ট দেওয়ার জন্য এটা
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন, দেখাবো আপনাদের। উত্তরবঙ্গের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে একদিকে যেরকম ভুটান রয়েছে, ঠিক তার পাশাপাশি অন্যদিকে বাংলাদেশ রয়েছে এবং তার মধ্যে অবস্থিত কিন্তু শিলিগুড়ি চিকেন নেক। দীর্ঘ বছর ধরেই কিন্তু ড্রাগনের দল কিন্তু এই চিকেন নেকের উপর তাদের হচ্ছে শকুনে চোখ রেখেছে এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার জন্য ড্রাগনের যে চিকেন নেকের উপর তাদের নজরদারি দীর্ঘদিন ধরে চলছে, এটা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে উঠেছে। তাই ভারতীয় যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সুরক্ষা ব্যবস্থাকে কোনো মতেই কিন্তু সেই কমিটি কিন্তু ছাড়তে নারাজ এবং ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হলো যে গতকাল যে যাতায়াতের যে ব্যবস্থা হচ্ছে তার মধ্যে হচ্ছে সেতু কিন্তু একটা বিরাট একটা অঙ্গ। সে জায়গায় কেন্দ্র করে তিস্তা ব্যারেজ যেটা রয়েছে জলপাইগুড়ি শহরে থেকে চলে যাওয়া, যে 31 নম্বর জাতীয় সড়কের তিস্তা ব্যারেজ, এই তিস্তা ব্যারেজে হচ্ছে হঠাৎ করে 151 ব্যাটালিয়নের হচ্ছে বিএসএফরা কিন্তু একটা মক ড্রিল শুরু করেছিল এবং এই মক ড্রিলের মুখ্য উদ্দেশ্য ছিল যে ব্রিজটাকে কী করে সুরক্ষা প্রদান করা যায় এবং পাশাপাশি এই ব্রিজটাকে সুরক্ষা করতে গেলে বা যাতায়াত ব্যবস্থাটাকে সুরক্ষা করতে গেলে যে অ্যান্সেলারিজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যেরকম ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট এবং ডিজাস্টার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, গতকাল এদেরকে ডেকে কিন্তু সকলের সাথেই একসাথে কিন্তু মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে, যাতে আগামী দিনে আপাতকালীন ব্যবস্থার সময় কি করে আমরা এই যাতায়াত ব্যবস্থাটাকে সুরক্ষিত রাখতে পারি, আর সেটা নিয়ে কিন্তু মক ড্রিল হয়েছে। এবং পাশাপাশি যেটা রয়েছে যে উত্তর পূর্ব ভারতের সীমান্ত রাস্তাটাকে সঠিকভাবে রাখার জন্য কিন্তু এই মক ড্রিল বলে জানিয়েছেন 151 ব্যাটালিয়নের যে কমান্ডেন্ট রয়েছেন, এটা উনি জানিয়েছেন। এবং যেটা সবচেয়ে বড় প্রশ্নটা রয়েছে, যদি এই ব্রিজটাকে যদি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু যাতায়াত ব্যবস্থা পুরোটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তার ফলেই যে তিস্তা ব্যারেজের উপর যে দুটো ব্রিজ এখন রয়েছে, সেটাকে কি করে সুরক্ষা প্রদান করা যেতে পারে, কোন কোন ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রিজটাকে সুরক্ষা অবলম্বন করা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু গতকাল এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। ठीक है, अब एक काम करो, हथियार अपना उठाओ, ठीक है। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।